আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন কাজ শিখতে আগ্রহী, এখন থেকে আমি কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারের কাজ আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি আপনাকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড আপনারা কিভাবে শুরু করবেন। তো প্রথমেই শুরু করব ফাইল ওপেন করা থেকে একবারই শেষ কাজ পর্যন্ত এভাবে পর্ব বাই পর্ব আমি আপনাকে দেখাবো। তো বন্ধুরা, সর্বপ্রথম মাউস পয়েন্টারের তিনটা অংশ, একটা হচ্ছে রাইট বাটন, আরেকটা হচ্ছে লেফট বাটন, আরেকটা হচ্ছে কার্সর বাটন। তো আপনি মাউস পয়েন্টারের অর্থাৎ মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এরকম একটা এন্টারফেস আসবে। এন্টারফেস আসলে এন্টারফেসের মধ্যে এখানে লেখা থাকবে নিউ। আপনি নিউতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন: ফোল্ডার, শর্টকাট, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, অ্যাডোবি ফটোশপ, ইমেজ, মাইক্রোসফট পাবলিশার ডকুমেন্ট, তারপর টেক্সট ডকুমেন্ট, মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, ওয়ার্কশিট। এভাবেই অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। আপনি সোজা চলে যাবেন প্রথমে ফোল্ডারে। আপনি ফোল্ডারে এখানে ক্লিক করার পর এখানে আপনার ফাইল বা ফোল্ডারে একটা নাম লিখতে হবে। যেমন আমি আমার ফাইল বা ফোল্ডারে একটা নাম লিখছি। আমার ফাইলের নাম আমি দিচ্ছি নাসির, যেহেতু আমার নামে। তো আমি এখন লিখবো নাসির। আমি নাসির লিখলাম। নাসির লেখার পরে আমি এই বাহিরে আসি, এন্টার প্রেস করব। আমি এন্টার প্রেস করলে দেখেন আমার যে একটা ফাইল, আমার এই ফাইলটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এখন আমি যেই কাজগুলো করব ওই কাজগুলো এই ফাইলের মধ্যে আমি রেখে দিব। এই ফাইলের মধ্যে আমার যত এরকম সফটওয়্যার দরকার আমি এখানে এনে আমি কাজ শুরু করব। তো সর্বপ্রথম আমরা জানি যে কোনো ফোল্ডার বা যে কোনো ফাইল ওপেন করার পর বা ওপেন করতে হলে ওই ফোল্ডারে গিয়ে ডাবল ক্লিক করতে হয়। আমি এখানে আসলাম, আসার পরে মাউস পয়েন্টার রাখলাম, রাখার পরে আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে দেখেন আমার এই যে ফোল্ডারটা এটা ওপেন হয়ে গেছে। তো আমি এটাকে ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। ম্যাক্সিমাইজ করে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন বা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফোল্ডারের ভিতরে কোনো কিছু নাই, খালি। তো আমি এখন কিভাবে কাজ করব? তো আমি আপনাকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড আপনারা কিভাবে এখানে আনবেন। তো আবারও আপনারা মাউস পয়েন্টের অর্থাৎ মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর আবার আপনারা চলে যাবেন নিউতে। নিউতে যাওয়ার পরে পরবর্তী যেই এন্টারফেস আসবে এখানে আপনি চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের যেই সফটওয়্যার এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যেই সফটওয়্যারটি আপনার এখানে চলে আসছে। চলে আসার পর এভাবে আপনি এই কাজটা করতে পারবেন। তো আপনি কিভাবে কাজ করবেন এখন আমি আপনাকে দেখাচ্ছি যে আপনি আবার আপনার এই ফোল্ডারে ঢুকবেন। ঢোকার পর আপনি এখন দেখতে পাচ্ছেন যে আপনার এই ফোল্ডার বা ফাইলের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের যেই সফটওয়্যারটি এটা আছে। পূর্বে কিন্তু ছিল না, এটা ব্ল্যাঙ্ক ছিল। তো আপনি এখন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যেই সফটওয়্যারটা এটা ওপেন করবেন। তো আবারও ওপেন করতে হলেই এখানে আপনি ডাবল ক্লিক করতে হবে। আমি ডাবল ক্লিকটা করলাম। ডাবল ক্লিক করার পর ওপেন হচ্ছে অফিস ওয়ার্ড। কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প সময়ের মধ্যেই আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যে পেজটা, যেটার মাধ্যমে এরকম লেখালেখির কাজ করা হয়, পত্রিকা, বই, বিভিন্ন ধরনের ডিজাইন, লোগো ডিজাইন, অনেক কাজ করা যায় এখানে। তো এটি ওপেন হওয়ার পর সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা পেজ সেট আপ করে নিতে হবে। আপনি কি লিগ্যাল পেজে কাজ করবেন নাকি A4 এ কাজ করবেন? তো সর্বপ্রথম আমি আপনাদেরকে A4 সাইজের একটা যে পেজ, কমন একটা পেজ, তো এই পেজের কিভাবে আপনি এই পেজটা সেট আপ করবেন? তো প্রথমে আপনি চলে যাবেন ইনসার্টে। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে: ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, ম্যাগাজিনস, রিভিউজ, ভিউ, অ্যাড ইনস। এভাবে
অনেকগুলো অপশন দেওয়া আছে। তো ইনশাল্লাহ আমরা একটার পর একটা এভাবে টিউটোরিয়াল দিয়ে থাকবো, তো আপনারা এভাবে শিখতে পারবেন। তো আমরা আজকে দেখাবো কিভাবে আপনি একটা A4 সাইজের পেজ সেটআপ দিবেন। আপনি এখানে এই পেজ লেখা আছে, আপনি এখানে এই পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পর লেআউট অথবা আপনি এরকম লেআউটে ক্লিক করবেন, সরি লেআউটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে এই সাইজ, আপনি এখানে সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পর উপরেই দুটো অপশন আছে, লেটার সাইজ আর A4 সাইজ, মোর পেজ সাইজ। আপনি এখানে যদি মোরে ক্লিক করেন তাহলে অনেকগুলো পেজ দেখতে পাবেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি পেজ ছোট বড় করতে পারবেন। তো আমি সরাসরি সাইজে যাওয়ার পর আমি A4 এ ক্লিক করলাম। A4 এ ক্লিক করার পর আমার এখন A4 সাইজের যেই পেজটা এটা আমার তৈরি হয়ে গেছে। তা আমরা এবার চাইলেই এই A4 সাইজের এই পেজটার মধ্যে আমরা কাজ করতে পারবো। তো আমরা কিভাবে আমরা কাজ করব আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তা আমি প্রথমে আমার নাম দিয়ে আমি শুরু করি, নাসির উদ্দিন। UDDIN, নাসির উদ্দিন। আমি আমার নাম লিখলাম। এখন আমি আমার নাম দেখে আমার নামের অক্ষরটা আমি অনেক বড় করব। তো আমি বড় করার পর আমি আবার হোমে চলে যাব। সিলেক্ট করার পর আমি এখন এটাকে 20-22 আমার ইচ্ছা অনুযায়ী একবার 100 পর্যন্ত আমি তৈরি করতে পারবো। আবার আমি চাইলেই এখানে সিলেক্ট করে কালার দিতে পারবো। এখানে কালার আছে বিভিন্ন ধরনের কালার, রেড কালার, তারপরে ইয়েলো কালার, তারপরে আপনি এভাবে আপনার গ্রেডিয়েন্ট কালার, অনেক কালার আছে, আপনি এরকম অনেক কিছু করতে পারবেন। তো আমরা আবার এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, যেরকম এখানে একটা রিফ্লেকশন অর্থাৎ প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে লেখার, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের। আপনি তারপরে এরকম লেখার পাশে যে একটা বর্ডার রয়েছে, এই বর্ডারটাও আপনারা এভাবে সেট করে দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। এভাবে অনেক কিছু যে কি না করা যায় বর্তমানে কম্পিউটার দিয়ে। তো আপনারা এভাবে অনেক কিছু আপনারা এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই লেখাটুকু দেখাচ্ছি। আপনি আবার এই লেখার যেই ছোট বড় আছে, এখানে লেখাটাকে আপনি বোল্ড করতে পারবেন, তারপর লেখাটাকে আই সিস্টেম করতে পারবেন, তারপর লেখাটার নিচে যে আন্ডারলাইন আছে এভাবে আন্ডারলাইন দিতে পারবেন। এইভাবে অনেক কিছু করা যায়। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এভাবে পর্ব বাই পর্ব আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ধারণা দিব। ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, ম্যাগাজিন, রিভিউ, ভিউ, এইভাবে দেখা দিবেন। আশা করি সাথে থাকবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।